Hello, in this video we are going to solve the following differentiation problem. The problem says that y equal x to the power log x. So এই ফাংশনটা হচ্ছে log ফাংশন এবং এটাকে আমরা log differentiation rule ইউজ করে ডিফারেন্সিয়েট করতে হবে। So before we differentiate this function আমাদের এখানে কিছু জিনিস সিম্পলিফাই করে নিতে হবে, কারণ এটাকে আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারবো না। কারণ এটা ডিফারেন্সিয়েট করার কারণ হচ্ছে আমরা যদি এই ফাংশনটাকে একটু ক্লোজলি অবজার্ভ করি তাহলে দেখতে পাই এখানে পাওয়ার হচ্ছে log x। সো এটা যদিও একটা পাওয়ার, কিন্তু এটা একটা log x ইটসেলফ এ ফাংশন। সো আমরা ডিরেক্টলি log x কে এইটাকে পাওয়ার রুল ইউজ করে এটাকে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারবো না। সো আমাদের ডিফারেন্সিয়েট করার জন্য এখানে কিছু প্রসেস ফলো করতে হবে যাতে করে আমরা এই ফাংশনটাকে সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি এন্ড টু ইউজ দ্য পাওয়ার রুল অফ ডিফারেন্সিয়েশন, অর্ডিনারি পাওয়ার রুল অফ ডিফারেন্সিয়েশন। সো এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বোথ সাইডে আমরা লগ নিব। সো আমরা উই টেক log of y equal log of x log x to the power log x। সো আমরা বোথ সাইডে যদি লগ নেই তাহলে আমরা দেখতে পাই আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সো উই টেক log y equal, যেহেতু এখানে পাওয়ার হচ্ছে log x, আমরা জানি কোনো পাওয়ার ফাংশনে যদি আমরা লগ নেই সে পাওয়ারটা নিচে চলে আসবে। সো log x will come down and simply we have the log of this x, so log x. Now we see that log x and log x we can write down it as a log x whole square, so that means log y equal log x whole square. Okay, now we can use the ordinary differentiation formula or method to differentiate this function using the log differentiation rule. For the sake of explanation we let u equal log x। তো আমরা log x কে এই যে এখানে একটা আর্গুমেন্ট থাকবে log x, সেটাকে আমরা u ধরে নিই। যদি আমরা এটাকে u ধরে নিই then we can write log y, ultimately we can write log y equal u square, কারণ আমরা ধরে নিয়েছি log x equal u। then আমরা এখানে ইজিলি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো ইউজিং দ্য log differentiation rule and power rule of differentiation। নাও আমাদের জন্য এটা ডিফারেন্সিয়েট করা অনেকটা ইজি। ওকে, সো আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে দুইটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার রুল অফ ডিফারেন্সিয়েশন এন্ড অলসো চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। এটা আমরা দেখবো কেন। সো ইফ ইউ ডিফারেন্সিয়েট দিস দেন ফার্স্ট উই হ্যাভ টু ইউজ দ্য লগ ডিফারেন্সিয়েশন রুল। সো আমরা জানি লগ ডিফারেন্সিয়েশন রুল ইউজ করার ফর্মুলা হচ্ছে we take inverse of the log argument. So let's say if we differentiate this log y, then আমরা এই y কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তারপর দেন আমাদের প্রথমে এই y কে ইনভার্স করতে হবে টু ডিফারেন্সিয়েট log y, and then আমাদের এই y কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব দ্যাট মিন্স দেন y কে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। দ্যাট মিন্স এই আর্গুমেন্টটাকে আবার আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ইন এ সেন্স আমরা বলতে পারি we can write y equal u, then we can take 1 by u and then we can differentiate u with respect to x. সো আমরা যদি এখন log differentiation rule ইউজ করি তাহলে এটাকে আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি। So we use the log differentiation rule to differentiate these two functions. So let's say, so we differentiate first log y. So if we differentiate log y then we can write 1 divided by y, because this is we take the inverse of the argument. We take the inverse of the argument first and then we differentiate y with respect to x. Okay, so right hand side, so left hand side is done. Now we come down to the right hand side. যদি আমরা রাইট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x তাহলে আমরা জানি এখানে পাওয়ার হচ্ছে 2, সো 2 উইল কাম ডাউন, দেন উই ক্যান রাইট u স্কয়ার ইকুয়াল টু u। দেন আমরা জানি u ইকুয়াল log x, সো দেন আমরা u কে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটা হচ্ছে চেইন রুল মেথড, কারণ আমরা জানি u ইকুয়াল log x। সো আমরা প্রথম u কে ডিফারেন্সিয়েট করব, দেন u ভিতরে যে ফাংশনটা থাকবে দ্যাট মিন log x, সেই log x কে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। So this is our setup so far. Now once we set up the problem in this way, then we can proceed further to differentiate it more. Now this is our so far the full setup of the problem into differentiation method. Now we know that now what we have is u. So আমাদের এখানে u কে রিমুভ করতে হবে এবং u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এটা রেজাল্ট বের করতে হবে, এই পোরশনটা। সো আমরা জানি u ইকুয়াল log x। সো আমরা জানি এট দ্য সেম টাইম আমরা যদি u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো যেহেতু এটা log x, সো আমরা পাবো হচ্ছে dy বাই du বাই dx ইকুয়াল, আমরা জানি কোন log ফাংশন যখন ডিফারেন্সিয়েট করব তার আর্গুমেন্টটা আমরা কি ইনভার্স নিব। সো উই টেক দ্য ইনভার্স অফ দ্য আর্গুমেন্ট, দেন আর্গুমেন্টকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো উই টেক দ্য dx বাই dx, সো আলটিমেটলি উই ফাইন্ড 1 বাই x।
So this is the result of du by dx. So now we put du by dx over here. So 1 by y equal multiplied by dy by dx equal 2u multiplied by 1 by x. So this is the another setup so far. Now once you're done with this, then আমরা u কে আমরা রিমুভ করতে পারবো ইজিলি। সো u আমরা জানি u ইকুয়াল log x, সো আমরা u এর মান এখানে বসিয়ে দিব 2 into log x, আর এটা একটা আর্গুমেন্ট, সেপারেট আর্গুমেন্ট, সেটা হচ্ছে 1 by x। এখানে আমরা একটা জিনিস বলে রাখি, কখনোই অনেক স্টুডেন্ট মনে করবে যে x and x কাটাকাটি যায়, ইনফ্যাক্ট দিস ইজ নট, কারণ এটা হচ্ছে log এর x আর এটা হচ্ছে যে আউটসাইড অফ দ্য log x। সো এটা একটা ডিফারেন্ট আর্গুমেন্ট, এটা একটা ডিফারেন্ট ফাংশন। সো এই দুইটা কাটাকাটি যাবে না, এটা যদি কাটাকাটি করি তাহলে এটা আমাদের রেজাল্ট আসবে ভুল। সো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। আমরা দেখতে পাই এখানে 1 বাই y আছে। সো আমরা y কে এখানে রিমুভ করতে পারি, আমরা y কে এই পাশে নিয়ে আসতে পারি আমরা মাল্টিপ্লিকেশন ফরম্যাটে। সো আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাই হচ্ছে dy বাই dx ইকুয়াল 2 ইন্টু log x মাল্টিপ্লাইড বাই 1 বাই x মাল্টিপ্লাইড বাই y, কারণ y দিয়ে আমরা এই দুই পাশকে মাল্টিপ্লাই করে দিয়েছি। সো আমরা জানি y হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশন। সো অরিজিনাল ফাংশনটা আমাদের কি ছিল? অরিজিনাল ফাংশন ছিল x টু দি পাওয়ার log x। So আমরা লিখতে পারি y equal x to the power log x. Then we can simplify further and then we can write our final result as 2x to the power log x multiplied by x to the power minus 1 log x. কারণ minus 1 কেন? কারণ আমরা এই ইনভার্সটাকে আমরা সরিয়ে 1 by x কে আমরা ইনভার্স ফাংশন রুল ইউজ করে আমরা লিখতে পারি x to the power minus 1. So if we simplify further and we can rearrange, then after rearranging and simplifying we finally get our result as this. This is our final result. And so far this is the differentiation of the original function. The original function is x to the power log x. So this is how we differentiate a complex exponential complex log function using the log differentiation rule and using some simplification technique. And that's all from this video.